বেশ ভালো রকমের শখ, বিশ্বাস করেন আমি যে কয়বার ফেলাইলাম। 12-13 হাজার টাকা প্রাইস পয়েন্টে খুব বেশি স্মার্টফোন কয়েকদিন আগেও ছিল না, বাট রিসেন্টলি বিশেষ করে এই ঈদ উপলক্ষে অনেক ব্র্যান্ড থেকে দারুণ সব স্মার্টফোন এরকম বাজেটে লঞ্চ করা হয়। ঠিক তেমনিভাবে আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটনও একটা নতুন স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেল। এই যে সুন্দর স্মার্টফোনটি, এর মডেল নাম্বার হলো Walton Nexg N70। একটু নস্টালজিয়া ফিল দিল নামের মধ্যে দিয়ে, না? তো ওয়ালটনের এই স্মার্টফোনটি কিন্তু দেখতে বেশ সুন্দর, ঠিক দামটাও বেশ সুন্দরই বলা যেতে পারে। প্রাইসটা হলো গিয়ে 10,999 টাকা। যাদের বাজেট একদমই 10,000-এর আশেপাশে তাদের জন্য হয়তো এই ডিভাইসটা ভালো কিছুই হচ্ছে। ভালো না খারাপ সেটাই জানবো আজকের এই রিভিউতে। স্মার্টফোনের বক্সে অ্যাজ ইউজুয়াল যা থাকে সবকিছু আমরা পেয়েছি। এটা ডিজাইন ওয়াইজ বলতে পারেন আধুনিক যুগের একটা ছোঁয়া দিচ্ছে, যেমন স্কোয়ার বক্সি শেপ রয়েছে। রেয়ার প্যানেলটিতে আমরা দেখছি ম্যাট ফিনিশ বা এক ধরনের টেক্সচার, এর ফলে সহজে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি নেই এবং হাতেও একটা ভালো গ্রিপ পাওয়া যায়। এটা বেশ সুন্দর ছিল। তবে এখানে Nexg বড় করে লেখা আছে, এই ব্র্যান্ডিংটা মনে হয় একটু ছোট রাখলে পার্সোনালি আর কি আমার বেশি ভালো লাগতো। পোর্টস এন্ড বাটন প্রয়োজনীয় সবকিছুই থাকছে। আমরা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটাও পেয়েছি, টাইপ সি পোর্ট রয়েছে। যদিও এতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটি নেই, যা এরকম প্রাইস পয়েন্টে খুব একটা দেখাও যায় না। তবে এই স্মার্টফোনের আউটলুক রেয়ার প্যানেল থেকে যতটা সুন্দর লাগে, ঠিক সামনে থেকে এসে হয়তো একটু হতাশা করবে এর ওয়াটার ড্রপ নস। এই ডিউ ড্রপ নসটা এরকম সময় এসে আসলে একদমই মানানসই না। ওয়ালটন যদি এটা পাঁচল কাঠের মধ্যে দিয়ে নিয়ে আসতে পারতো, স্মার্টফোনটার লুকস তখন এই প্রাইস পয়েন্টের ম্যাক্সিমাম মানুষকেই আকৃষ্ট করতে পারতো। এর ডিসপ্লে সাইজ 6.6 ইঞ্চ, যা মূলত একটি IPS LCD প্যানেল, HD+ রেজলিউশনের। 720p রেজলিউশন এরকম প্রাইস পয়েন্টে পাবো, সেটাই স্বাভাবিক। তবে এখানে ওয়ালটন পুষিয়ে নেওয়া ট্রাই করছে 90 হার্টজ দিয়ে। এর টাচ স্যাম্পলিং রেট 180 হার্টজ। এটা মূলত 20:9 অ্যাসপেক্ট রেশিওর একটি ডিসপ্লে, যার কালার টোনটা একটু কুলারের দিকে থাকে। যদিও আপনি একটু টুইক করে নিতে পারবেন, তখন আরো বেটার আউটপুট পাওয়া সম্ভব। আর এটার ব্রাইটনেস ইনডোরের জন্য ঠিকঠাক আমরা পেয়েছি। একদম ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করে, বাট শ্যাডো এরিয়াতে আবার দেখা যায় ভালোভাবেই। এটা টাচ রেসপন্স মোটামুটি ভালোই, বেশ কন্ট্রাস্টি ডিসপ্লে। একদম কর্নার এরিয়া থেকে তাকাতে গেলে কিছুটা শিফটিং লক্ষ্য করবেন। এর বাইরে কোনো ধরনের ইস্যু আমরা এই ডিসপ্লেতে পাইনি। এই ডিসপ্লেটাকে আমি বলতে পারবো 11,000 টাকা প্রাইস পয়েন্টের একটা ডিসেন্ট ডিসপ্লে। তবে পাঁচল কাটর থাকলে এটাকে আমি আরো কিছুটা মার্কিং এগিয়ে রাখতাম। ডিসপ্লের সাইজটা যেহেতু আমরা মোটামুটি বেশ বড় দেখছি, 6.6 ইঞ্চ, বলা যায় এরকম প্রাইস পয়েন্টে অনেকেই হয়তো স্মার্টফোন কিনে মিডে কনজাম্পশন করবেন, তাদের কাছে ভালো লেগে যাওয়ার কথা। অলরাইট, এবার আমরা আসছি একটু পারফরমেন্স সেকশনে। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে ইউনি SoC T606, যা মূলত এন্ট্রি লেভেল প্রাইস পয়েন্টের একটা ব্যালেন্স চিপ বলা যেতে পারে। এতে র্যাম আমরা পেয়েছি 4GB, সেই সাথে আরো 4GB ভার্চুয়াল র্যাম ব্যবহার করা যাবে এবং স্টোরেজ হিসেবে রয়েছে 64GB। এটার র্যামটা হলো গিয়ে LPDDR4। আউট অফ দ্য বক্স স্মার্টফোনটি রান করছে Android 12-এ। স্টক লাইক UI, আলাদা স্ক্রিন দিয়ে একদম ভারী করে রাখা হয়েছে, বিষয়টা এমন না। সো এর থেকে এক্সপিরিয়েন্স ভালো ছিল, বাট আরেকটু ভালো হতো যদি এই স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স একদম Android 13 দিয়ে আসতো। যেহেতু আশা করা যায় না এই স্মার্টফোনে Android 13-এর আপডেট আসবে, বা সাধারণত আমরা দেখি না, তো সেই ক্ষেত্রে লেটেস্ট থাকলে আমার মনে হয় ভালো হতো। তো ভাই, এই স্মার্টফোন আসলে কারা কিনবে, কাদের জন্য মূলত এই ওয়ালটন এই স্মার্টফোনটা নিয়ে আসছে? বলা যায় হয়তো আপনি একদম প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন কিনবেন অথবা সিনিয়র সিটিজেন। তাদের চাহিদা কেমন থাকে? তারা একটা স্মার্টফোন দিয়ে রেগুলার কাজবাজ করবে, হয়তো দু একটা অ্যাপ্লিকেশন নিয়ে টাইম কাজ করবে, ভারী কাজবাজ হয়তো তারা করছে না, বা গেমিং এর দিকেও তাদের মেইন ফোকাস না। তো তাদের জন্য কিন্তু এই পারফরমেন্স আবার ঠিকঠাকই আছে বলা যেতে পারে। যেমন আমরা দেখছিলাম একটা টাইম 3-4টা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করা যাচ্ছিল এই স্মার্টফোনে। যদিও অ্যাপ ওপেন ক্লোজ টাইমের মধ্যে হালকা আমরা ডিলে লক্ষ্য করছি, তবে একদম ফ্রিজ হয়ে যাওয়া বা আটকে যাওয়ার মতো লেগি একদম এই ধরনের প্রবলেম কিন্তু ফেস করিনি, বিশেষ করে এর ইউআইটা স্টক লাইক হওয়ার কারণে। তবে আপনি যদি একদম হেভি পারফরমেন্স আশা করে থাকেন, আবার গেমিংয়েও খুব ভালো রেজাল্ট চান, তাহলে কিন্তু সেটা হচ্ছে না। এটা মোটেই কোনো গেমিং সেন্ট্রিক ফোনও না, বা গেমিং রেজাল্ট অত ভালো কিছু পাবেন না। বেসিক গেম বা 2D যে গেমগুলো রয়েছে সেগুলো এটাতে অনায়াসে খেলা যায়, টাইম পাস করা যায়। আবার আমরা একটু ফ্রি ফায়ারও খেলে দেখছিলাম, ফ্রি ফায়ার থেকে একটা প্লেয়াবল রেজাল্ট আমরা পেয়েছি। আর পাবজির ক্ষেত্রে দেখছিলাম একদম লোয়েস্ট সেটিংসে প্লে করা যাচ্ছিল, যদিও খুব একটা আশানুরূপ রেজাল্ট পাওয়া যায়নি, ইভেন একটু হিট জেনারেট করছিল পাবজির ক্ষেত্রে। বাট ফ্রি ফায়ারে তুলনামূলকভাবে বেটার আউটপুট পেয়েছি এই স্মার্টফোনে। দেন এই স্মার্টফোনের ক্যামেরার কি অবস্থা? রিয়ারে আমরা দুটি শুটার দেখছি। ক্যামেরা মডিউলটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আমার কাছে। এখানে মেইন যে শুটারটা তা হলো 52 মেগাপিক্সেলের, পরবর্তী শুটারটা একটা AI সেন্সর বলতে পারেন, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের একটি শুটার। তো এর মেইন শুটার থেকে আমরা দেখছিলাম একটু কন্ট্রাস্টের ছবি দিচ্ছিল, হাইলাইটটাকে খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারছিল না, হাইলাইট পেলে সেটাকে আরেকটু বেশি হাইলাইট করে ফেলছিল। আবার ডার্ক এরিয়াটা ম্যাক্সিমাম ছবিতে আমরা একটু ডার্ক দেখতে পাচ্ছি। পাশাপাশি ডাইনামিক রেঞ্জটাতেও আরেকটু ইমপ্রুভমেন্ট থাকতে পারতো। আর কালার একিউরেসি নিয়ে বলতে গেলে এটা কাইন্ড অফ বলতে পারেন একটু রেডি টাইপের ছবি দেয়, অর্থাৎ একটু সোশ্যাল মিডিয়া রেডি, একটু কালার বেশি দেখতে, যদিও সেগুলো ভালো লাগে। তবে একদম যদি এই ক্যামেরাকে ঠিকঠাক লাইট দেওয়া যায় তাহলে ভালো ছবিও পাওয়া সম্ভব এর থেকে। লো লাইটের দিকে নয়েজ অনেকটা বেড়ে যায়, গ্রেনের দেখাও পাওয়া যায়, তখন নাইট মোড অন করে নিলে তুলনামূলকভাবে বেটার আউটপুট আসে। আর এটার যে 52 মেগাপিক্সেল মোড, ওইটা দিয়েও যদি আপনি ছবি তুলেন, তখন দেখছিলাম এই স্মার্টফোনটাতে ডিটেলের পরিমাণ কিছুটা বেড়ে যায়। এমনিতে ওভারঅল ছবিতে ডিটেল কিন্তু এই প্রাইস পয়েন্ট থেকে ঠিকঠাক আছে। স্মার্টফোনেতে পোর্ট্রেট মোড আমরা পেয়েছি, এজ ডিরেকশন মিসম্যাচ করে এবং ব্রাইটনেসটা একটু আর্টিফিশিয়াল লাগছে আর কি আমাদের কাছে। আর মেইন সাবজেক্টের কালার টোনটা একটু ওয়ার্মের দিকে নেয়, তবে কাজ চালানোর মতো রেজাল্ট পাওয়া যাচ্ছিল তাতেও। দেন এই স্মার্টফোন
স্মার্টফোনের যে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা এটা একটু ব্রাইট করে ছবি দিচ্ছে, এরকম প্রাইস পয়েন্টের একদম অ্যাভারেজ বলা যেতে পারে। আপনার কখনো কখনো হয়তো একটু সফট লাগবে যদি লো লাইটের দিকে ছবি নেন, বাট আউটডোর কন্ডিশনে মোটামুটি একটা ডিসেন্ট ছবি দিতে পারে ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ওই যে ভিডিও কলিং কথা বলার জন্য একদমই ঠিকঠাক আছে এটা। তবে এই স্মার্টফোনে আকর্ষণীয় একটা ফিচার রয়েছে, যারা মূলত এরকম প্রাইস পয়েন্ট থেকে স্মার্টফোন দিয়েই হয়তো ব্লগিং করার চিন্তা ভাবনা করছেন, তাদের ভালো লেগে যাবে এর ডুয়াল ক্যামেরা ফিচারটি। আপনি দুইটা ক্যামেরা দিয়ে অ্যাট এ টাইম ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটা হয়তো অনেকেরই কাজে লাগতে পারে। এর মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps এ। স্টেবিলিটির অভাব বোধ করছি, এক্সপোজার ব্যালেন্সের এখানে একটু অভাব রয়েছে। স্টেবল ভাবে শুট করতে পারলে এর ফুটেজ হয়তো আপনি কাজে লাগাতে পারছেন। তো ক্যামেরা সেকশনটা এই বাজেটের অ্যাভারেজ কারোর সাথে কম্পেয়ার করতে গেলে একটু উপরে নিচে হবে আর কি। আমার মনে হয় এইখানে যে হার্ডওয়্যারটা রয়েছে অর্থাৎ 52 মেগাপিক্সেল, এটা থেকে আরো বেটার আউটপুট বের করা সম্ভব যদি ওয়ালটন এর সফটওয়্যারে আরেকটু কারুকার্য করতে পারতো বা ভবিষ্যতে কোনো আপডেটের মধ্যে দিয়ে পারে, সেক্ষেত্রে আরো বেটার আউটপুট আসবে বলে আমি বিশ্বাস করি। স্মার্টফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য এর মাঝে রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং বক্সে আপনারা পেয়ে যাচ্ছেন 10 ওয়াটের চার্জার। তবে ভালো বিষয় এই স্মার্টফোনটা 18 ওয়াট সাপোর্ট করে। যদি আপনার বাসায় 18 ওয়াটের একটা চার্জার থাকে অথবা আপনি কিনে নিতে পারেন পরবর্তীতে, সেক্ষেত্রে আপনি দ্রুত সময়ের মধ্যে চার্জ করতে পারবেন। আদারওয়াইজ এই 10 ওয়াটের চার্জার দিয়ে আপনার ভাই হিউজ টাইম লেগে যাবে। এটা একটা প্যারাডক্স বিষয়। আমি মনে করি ওয়ালটন নেক্সট টাইম এই কাজটা না করুক, তারা তাদের বক্সেই যেটা সাপোর্ট করে ওইটাই দিয়ে দিক, সেটা আসলে আরো বেশি কাজের কাজ হবে। আমি এর আগের ফোনটা রিভিউর সময় একই কথা বলছিলাম এবং আমি বিশ্বাস করি সেটা করবে। তবে এটার ব্যাকআপ ভালো ভাই, এটার ব্যাকআপ 90 Hz অন রেখেও একদিন প্লাস টাইম অনায়াসে ব্যবহার করা যায়। দেন এই স্মার্টফোন স্পিকার হিসেবে সিঙ্গেল স্পিকারই থাকছে, যা যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার। ফুল ভলিউমে কোনো সাউন্ড থেকে মাঝে মধ্যে ডিস্টরশন আসে, আর হচ্ছে একটু থিন টাইপের লেগেছে সাউন্ডটা, আর একটু বেজে আর একটু ডিপ টাইপের হলে মনে হয় শুনতে আরো বেশি ভালো লাগতো। এয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক আছে এতে। আচ্ছা, জাইরোস্কোপ সেন্সরটা আমরা টেস্ট করছিলাম, ইহাতে জাইরোস্কোপ সেন্সরটি নেই। সো এইটা আসলে বাজেট ফোনে এখন ইমপ্লিমেন্ট করা উচিত আমার মনে হয়। তো এই ছিল আমাদের দেশি ব্র্যান্ড ওয়ালটনের নতুন আকর্ষণ। ওয়ালটনের এই প্যাকেজটা এরকম প্রাইস পয়েন্ট থেকে বেশ কিছু জায়গায় হয়তো আপনার ভালো লাগবে, কিছু কিছু জায়গাতে ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল যেগুলো আমি অলরেডি বলে ফেললাম। সিনিয়র সিটিজেনদের জন্য এটা একটা আদর্শ প্যাকেজ হতে পারে। তারপরে যারা একদম প্রথম অ্যান্ড্রয়েড ফোন হয়তো কিনবেন তাদের জন্য একটা ব্যালেন্স প্যাকেজ হিসেবেও ভালো লাগতে পারে। আর ভাই একটা ব্যাপার আর কি আসলে নোটিসেবল ছিল, এই স্মার্টফোনটা বেশ ভালো রকমের শক্ত। বিশ্বাস করেন আমি যে কয়বার ফেলাইলাম, কিচ্ছু হয় না, এটা আসলে সিরিয়াস লেভেলের শক্ত। সুতরাং যাদের আর কি মানে একটু রাফটাফ ইউজার আছেন, যে ফোন পড়ে যাবে আসার টাসার দিবেন, তাদের এটা কাজে লেগে যেতে পারে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে একদম নতুন ভিডিওতে।